ওকে, আজকে আমরা দেখব কিভাবে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করতে হয়। সো আমাদের মধ্যে অনেকে যারা আছেন জব সিকার, তাদের একটা অ্যাসপিরেশন থাকে, তারা তাদের প্রোফাইলটাকে অনলাইন সিভি হিসাবে স্টাবলিশ করবে, যাতে জব এমপ্লয়ারদের কাছে আই ক্যাচি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারে। সো আপনার প্রোফাইলটাকে, আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে যদি আপনি প্রপারলি সাজিয়ে যদি প্রফেশনালভাবে রেডি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো আজকে আমরা একটা প্রোফাইল দেখাবো যে কিভাবে আপনি আপনার প্রোফাইলটাকে অনলাইন সিভি হিসাবে দাঁড় করাতে পারেন এবং এমপ্লয়ারদের জন্য এটা রেডি করতে পারেন। সো আমি এখানে একটা প্রোফাইল অলরেডি ওপেন করেছি। সো এই প্রোফাইলটা থেকে আমি জাস্ট এক্সাম্পলগুলো দেখাচ্ছি, সাইড বাই সাইড আমার প্রোফাইলটা আমি দেখাবো। সো প্রথমত হচ্ছে ছবিতে একটা প্রফেশনাল, আপনার প্রোফাইলে একটি প্রফেশনাল পিকচার লাগবে, যেটা আপনার কোনো ক্যাজুয়াল বা আমরা যে কোনো ধরনের ফেসবুকে যেরকম কোনো পাখির ছবি দিয়ে থাকি বা যে কোনো একটা পিকচার দিয়ে থাকি, নট লাইক দ্যাট। সো আপনাকে অবশ্যই প্রফেশনাল একটা ছবি এখানে দিতে হবে, যেটা আপনার ফর্মাল হলে খুব ভালো হয়, অথবা যদি আপনি ক্যাজুয়াল হয় তাহলে যেটা আপনাকে রিপ্রেজেন্ট করে, আপনার ফেসটা যাতে প্রপারলি ভিজিবল হয় সেই ধরনের একটা প্রোফাইল পিকচার আমরা দেব। এরপর কাভার ফটোর কথা যদি বলি, কাভার ফটো তো অবশ্যই আপনি আপনাকে রিপ্রেজেন্ট করে এরকম একটা কাভার ফটো দিবেন। যেমন আমি রিপ্রেজেন্ট করে এরকম একটা কাভার ফটো আমি দিয়েছি, যেটা থ্রুতে আমি আসলে পাবলিক স্পিকিংয়ের জন্য অনেক বেশি প্যাশনেট। সো এটা আমার পাবলিক স্পিকিংয়ের একটা প্যাশনের জায়গাটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করেছি। ওকে, সো আপনি আপনার কোনো পার্টিকুলার স্কিল সেট বা উইশ বা আপনার কোনো একটা অ্যাসপিরেশন বা ড্রিম বা আপনার কোনো এক্সপার্টাইজ থাকলে সেটাকে আপনি কাভার ফটো হিসেবে রিপ্রেজেন্ট করতে পারেন। ওকে, সো এখানে প্রোফাইল পিকচারে একটা অপশন আছে যে ওপেন টু ওয়ার্ক। সো ওয়েদার ইউ আর ওপেন টু ওয়ার্ক, এটা আপনার প্রোফাইলে ভিজিবল হবে কিনা সেটা আপনি যখন অন করে রাখবেন, তখন হচ্ছে আপনার এমপ্লয়ারদের কাছে একটা মেসেজ যাবে যে আপনি আসলে এখন কাজ করার জন্য আগ্রহী। সো আপনি যে কোনো অপরচুনিটির জন্য আপনি ওপেন। সো কয়েকদিন আগে আমাকে একটা এমপ্লয়ার আমার প্রোফাইল পিকচার দেখে আমাকে নক করেছিল, সে রাজু ইউ আর ওপেন টু ওয়ার্ক, সো উই হ্যাভ এ ভ্যাকেন্সি, সো লেট আস ডিসকাস। সো আপনারও এই ধরনের অপরচুনিটিগুলো ক্রিয়েট হবে যদি আপনি ওপেন টু ওয়ার্ক দিয়ে রাখেন। পরে আপনার আসবে নাম। সো আপনার নামটা অবশ্যই প্রফেশনাল হতে হবে, যেটা ফেসবুকের মতো যে স্বপ্নে দেখা রাজকন্যা বা দেখা আছে আজকের পুরুষ, এই টাইপের কোনো নাম আমরা যাতে না দিই। উই শুড বি প্রফেশনাল। সো এখানে আপনার নামটা আপনি দিবেন, আপনার ফুল নেমটা আপনি দিবেন, যেটা আপনার সিভিতে আপনি ব্যবহার করেন। এডিশনালি আপনার যদি কোনো স্পেসিফিকেশন থাকে বা আপনার যদি কোনো আলাদা এক্সপার্টাইজ থাকে, সেটা আপনি অ্যাড করতে পারেন। অনেকে এসএসসি এর কোয়ালিফিকেশনটাকে অ্যাড করে, অনেকে প্রফেশনাল কোনো ডিগ্রি থাকলে সেটাকে অ্যাড করে। সো এটা আপনি চাইলে অ্যাড করতে পারেন। এরপরের সেকশনটা হচ্ছে আপনার কিওয়ার্ডস। সো এখানে খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটা ব্যবহার করেছে, যেটা ওনাকে রিপ্রেজেন্ট করে। সো আপনাকে রিপ্রেজেন্ট করে এই ধরনের কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করবেন, যেটা দ্বারা আপনাকে আলাদা করে রিপ্রেজেন্ট করবে। সো এখানে ফর এক্সাম্পল আমি আমার যে অর্গানাইজেশনগুলোকে কাজ করেছি, যে মাল্টিন্যাশনালগুলোতে কাজ করেছি, সেগুলোর একটা স্ন্যাপশট দিয়েছি, কিওয়ার্ড দিয়েছি, সো দ্যাট আমি যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্সটা আছে সেটা এখানে রিপ্রেজেন্ট হয়। এছাড়াও আমি লিঙ্কডইন নিয়ে কাজ করি, নেটওয়ার্কিং নিয়ে কাজ করি, সেলস অ্যান্ড মার্কেটিং ফিল্ডে আছি, প্লাস লিডারশিপ নিয়ে আমার অনেক দিন ধরে কাজ করার অভিজ্ঞতা আছে, স্টার্ট আপ নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, এবং মার্কেটার হিসেবে আমি নিজেকে ঘুরতে চাই। সো এটা আমাকে রিপ্রেজেন্ট করে এই কিওয়ার্ডগুলো। সো অনেক সময় হয় যে কোন কিওয়ার্ডগুলো আপনাকে রিপ্রেজেন্ট করে সেই ধরনের কিওয়ার্ডগুলো আপনাকে প্রেজেন্ট করতে বললো, এইখানে যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনাকে রিপ্রেজেন্ট করবে। সো এরপরে কন্ট্যাক্ট নাম্বার সেকশনে আপনি অবশ্যই এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার প্লাস হচ্ছে আপনার এই লিঙ্কডইন যে প্রোফাইল আছে সেই লিঙ্কডইন প্রোফাইলের অ্যাক্সেস লিঙ্ক, এবং আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, প্লাস আপনার যদি কোনো পার্সোনাল মেল অ্যাড্রেস থাকে মেল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, যেটার মাধ্যমে আপনাকে অন্য কেউ রিচ করতে পারে। সো সেই জিনিসটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিয়াজ ভাইয়ের প্রোফাইলে অলরেডি ইউআরএলটা শর্টেন করা আছে, যে linkedin/in/niyaz.ahmed। সো এভাবে আপনি আপনার ইউআরএলটা শর্টেন করে নিতে পারেন। সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সো হাউ টু কাস্টমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক। সো এটা আপনি সার্চ দিলে চলে আসবে। সো ইউ ক্যান চেক অ্যান্ড ওভাবে করে আপনি আপনার প্রোফাইলটাকে সাজাতে পারেন। সো এরপরে আমরা
যদি নিচে সেকশনে যাই, তাহলে আমরা অ্যাবাউট সেকশনে যদি যাই, তাহলে অ্যাবাউট সেকশনে আপনি দেখতে পাবেন যে এখানে নিয়াজ ভাই হচ্ছে তার প্রোফাইল, তার আসলে সে কী কী কাজগুলো করেছে, তার জব এক্সপিরিয়েন্সগুলো কী কী, সে কী ওয়ার্ড পেয়েছে, ইন শর্টে সে তাকে রিপ্রেজেন্ট করেছে। সো অ্যাবাউট সেকশনটা এরকম ক্রিস্পিওয়া লাগবে, যেটাতে আপনি যেরকম আপনাকে একটা সামারি সম্পর্কে আপনাকে জানবে, সেরকম আপনার অ্যাবাউট সেকশনে আপনার সম্পর্কে একটা স্ন্যাপশট বা ধারণা পেয়ে যাবে। সো আমি যেরকম আমার প্রোফাইলেও আমার সম্পর্কে একটা ধারণা দিয়েছি, আমি কতগুলো মাল্টিন্যাশনালে কাজ করেছি, কী কী এক্সপিরিয়েন্স আছে, ইন এ নাটশেল আমি একটা স্ন্যাপশট দিয়ে ট্রাই করেছি। সেভাবে আপনি আপনার অ্যাবাউট সেকশনে আপনার সম্পর্কে শর্টে আপনি ডিটেল লিখবেন, যেটা সম্পর্কে পড়লে একবার আপনার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এরপরে যদি আমরা যাই অ্যাবাউট সেকশনের পরে আমরা দেখব হচ্ছে কী কী সার্ভিসগুলো আপনি প্রোভাইড করেন। আপনার যদি কোনো প্রফেশনাল সার্ভিস থাকে, তাহলে সেই সার্ভিসগুলো আপনি এখানে মেনশন করতে পারেন। সো এখানে উল্লেখ করে দিতে পারবেন। এরপর ফিচার, তো এখানে ফিচারগুলোর মধ্যে উনি যেমন ওনার বই প্লাস এটিএন নিউজে ওনাকে নিয়ে প্রোগ্রাম করেছে, প্লাস ডেইলি নিউজ পেপারে ওনার নিউজ আসছে, এরকম দিয়েছে। সো আপনি আপনার এখানে পাবলিকেশনে আপনি আপনার যে কোনো গুরুত্বপূর্ণ প্রকাশনা বা গুরুত্বপূর্ণ মাইলস্টোন বা যে কোনো গুরুত্বপূর্ণ ফিচার আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। এবার আমরা যদি অ্যাক্টিভিটি সেকশনে আছি, তো অ্যাক্টিভিটি সেকশনে আমরা কি করব, যে কোন পোস্টগুলো আমরা সবসময় দেবো যেগুলো প্রফেশনাল আসপেক্টে আপনাকে রিপ্রেজেন্ট করে। যেমন আমি রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, সেই অ্যাওয়ার্ডের ছবি দিলাম। রিসেন্টলি আমাদের একটা টিম মিটিং হয়েছে, সেই টিম মিটিংয়ের আসলে আমার যে টিম মিটিং হয়েছে সেটার একটা স্ন্যাপশট আমি এখানে শেয়ার করলাম। সো এখানে আপনার প্রফেশনাল কাজগুলোকে আপনার রিপ্রেজেন্ট করতে পারেন, যেটার মাধ্যমে আপনার সম্পর্কে একটা আইডিয়া হবে যে হি ইজ আ ভেরি প্রফেশনাল। আপনার কোনো গুরুত্বপূর্ণ মাইলস্টোন, গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট, সার্টিফিকেশন, পাবলিকেশন বা যে কোনো একটা জিনিস যেটা আপনাকে রিপ্রেজেন্ট করে, সেরকম একটা জিনিস আপনি এখানে শেয়ার করতে পারেন। এবার যদি আমি বলি এক্সপিরিয়েন্স সেকশনে যাই, তাহলে এক্সপিরিয়েন্স সেকশনে আপনি একটা অর্গানাইজেশনে কোন কোন পোস্টে কাজ করেছেন, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কাজ করছেন, সে অর্গানাইজেশনের নাম, অর্গানাইজেশনের ডেজিগনেশন এবং অর্গানাইজেশনে কী কী গুরুত্বপূর্ণ কাজ করছেন, কোন রোলগুলোতে কাজ করেছেন, সেটা আপনি এখানে ডিটেল লিখবেন। এবং এখানে যে আপনি অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন সেই অ্যাওয়ার্ডগুলো লিখবেন। যেমন আমি ধাপে ধাপে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো অ্যাচিভ করেছি, সেই অ্যাওয়ার্ডগুলো এখানে আলাদা ট্যাব করে আমি আলাদা করে মিডিয়া হিসাব করে অ্যাড করে দিয়েছি। তো এখানে আমার এমপ্লয়ার চাইলে আমাকে দেখতে পারবে যে আমি আসলে কখন কি পুরস্কারগুলো পেয়েছি, কি গুরুত্বপূর্ণ মাইলস্টোন অ্যাচিভ করেছি, কোথায় কোথায় আমাকে ফিচার হয়েছে, কোথায় কোথায় আসলে আমার অ্যাচিভমেন্টগুলো ছিল, কি অ্যাচিভমেন্টগুলো ছিল। সো আমার প্রোফাইলে যখন ঢুকবে তখন আমার প্রোফাইল সম্পর্কে উনি কিন্তু একটা ধারণা নিতে পারবে। সো এভাবে আপনি আপনার প্রোফাইলে এরকমভাবে আপনি যে অর্গানাইজেশনগুলোতে কাজ করেছেন সেই অর্গানাইজেশনের গুরুত্বপূর্ণ মাইলস্টোনগুলো আপনি আলাদা করে এখানে ছবিতে শেয়ার করে রাখবেন, যেটা আপনাকে অন্যরকম একটা উচ্চতায় বা আপনার প্রোফাইল নিয়ে অন্যরকম একটা পারসেপশন তার মধ্যে গ্রো হবে। এবং আপনি আপনার এই প্রোফাইলিংয়ের মাধ্যমে আপনার সিভি বা আপনার ক্যারিয়ারের বৃত্তান্তটা আপনার এমপ্লয়ার দেখে বুঝতে পারবে যে কি কোন অর্গানাইজেশনে কি কাজ করেছেন, কোন স্কিল বা এক্সপার্টাইজগুলো গ্রো করেছেন, কি অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা। এবার এডুকেশন সেক্টরে আপনি যে পড়াশোনা করেছেন সে পড়াশোনা, আপনার এডুকেশন সেক্টরের পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ের নাম, ডিপার্টমেন্ট নাম, এগুলো আপনি এখানে মেনশন করবেন। এরপর লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশান, আপনার যে অ্যাচিভমেন্টগুলো, যে সার্টিফিকেশানগুলো আছে, যেগুলো হচ্ছে আপনি একদিনের সার্টিফিকেশান হতে পারে, 3 দিনের সার্টিফিকেশান হতে পারে, যেই সার্টিফিকেশানগুলো আপনি অ্যাচিভ করেছেন সেই সার্টিফিকেশানগুলো আপনি প্রথমে ক্যাপশন দিবেন, ক্যাপশন দিয়ে আপনার এই সার্টিফিকেশানগুলো ধারাবাহিকভাবে লিখবেন। যেমন আমার এখানে 13টা সার্টিফিকেশান আছে। সো এই মেজর 13টা সার্টিফিকেশান আমি এখানে আলাদা করে অ্যাড করেছি। কেউ চাইলে এখানে যদি শো ক্রেডেনশিয়ালে ক্লিক করে তাহলে সে কিন্তু চাইলে দেখতে পারবে যে আমার এই অ্যাচিভমেন্টটা আপনার হচ্ছে কোথা থেকে কি অ্যাচিভমেন্ট আমি গেইন করেছি, সেই অ্যাচিভমেন্টটা কিন্তু এখানে দেখতে পারবে। সো আপনি যখন আপনার প্রোফাইলে আপনি আপনার লাইসেন্স বা সার্টিফিকেশানগুলো আপনি অ্যাড করে দিবেন, তখন এমপ্লয়ার চাইয়ে গেলে এমপ্লয়ার কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেশান বা প্রত্যেকটা স্কিল সেট বা যে গুরুত্বপূর্ণ আপনার এক্সপিরিয়েন্স বা আপনার সার্টিফিকেশানগুলো কিন্তু ওটা চেক করতে পারবে। সো হিয়ার ইউ গো। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিংয়ের উপর লিঙ্কডইন লার্নিং থেকে একটা ট্রেনিং নিয়েছিলাম। সো সেই ট্রেনিংয়ের আর কি এখানে সার্টিফিকেশানটা আমি অ্যাড করেছি, রাইট। সো আমরা মুভিং ফরওয়ার্ড যদি একটু আগায় যাই তাহলে হচ্ছে আমাদের আমরা সার্টিফিকেশানগুলোর পরে যদি আমরা ব্যাক করি,
তাহলে আমাদের হচ্ছে আমাদের সার্টিফিকেশনগুলোর পরে আসবে ভলান্টিয়ার অ্যাক্টিভিটি। সো ভলান্টিয়ার অ্যাক্টিভিটি কোন ভলান্টিয়ার অ্যাক্টিভিটিগুলোতে আপনি পার্টিসিপেট করেছেন, সেই ভলান্টিয়ার অ্যাক্টিভিটিগুলোতে আপনার ধারাবাহিকভাবে আপনার লিখতে হবে যে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় আপনার যে স্কিল সেটগুলো ছিল, যে ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিগুলো ছিল, সেই ভলান্টারি অ্যাক্টিভিটিগুলো আপনার কোন প্রতিষ্ঠানে আপনি কতদিন ধরে কাজ করেছেন, সেই ভলান্টারি অ্যাক্টিভিটিগুলো এখানে আপনার রিপ্রেজেন্ট করতে হবে। সো যেটা ধরে আপনার ভলান্টিয়ার অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবে। সো এরপরে যদি আমরা দেখি এখানে স্কিল সেটগুলো আপনার আসলে কোন কোন স্কিলগুলো আছে, আপনি যেমন আমি অ্যানালিটিক্যাল স্কিল, মার্কেট প্ল্যানিং, এরকম করে আরও 41টি স্কিলের কথা এখানে লিখেছি। সো এই স্কিলগুলো আপনি আপনার স্কিলগুলো এখানে অ্যাড করবেন। সো যখন কেউ এই স্কিল লিখে স্পেসিফিকলি লিঙ্কডইনে সার্চ দিবে যে কথার কথা অ্যানালিটিক্যাল স্কিল এক্সপার্ট, এই ধরনের কোনো যখন লিখে সার্চ দিবে, তখন কিন্তু আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করলে বা আপনার ওই স্কিল সেটটা থাকলে আপনার প্রোফাইলটা কিন্তু ওই ভদ্রলোকের যখন সার্চ দিবে তখন কিন্তু শো করবে। সো আপনার যে স্কিলগুলো আছে, যে এক্সপার্টাইজগুলো আছে, সেগুলো আপনি অবশ্যই স্কিল সেটে অ্যাড করবেন। এবার রিকমেন্ডেশনে যদি যাই, এখানে প্রফেশনাল আপনার যত রিকমেন্ডেশন আছে আপনি বিভিন্ন জায়গাতে কালেক্ট করেছেন, সেই রিকমেন্ডেশনগুলো এখানে শো করবে এবং আপনি চাইলে আরও বেশি রিকমেন্ড এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে কারো থেকে আপনার যারা এক্সপার্ট বা মেন্টর বা যারা আপনাকে কোচিং করেছে, যাদের থ্রুতে আপনি আসলে ক্যারিয়ারের এ লেভেলে আসছেন, আপনার সাবেক লাইন ম্যানেজার হতে পারে, তাদের কাছ থেকে আপনি একটা দেখা যাচ্ছে আপনি একটা রিকমেন্ডেশন নিলেন যেটা আপনার ক্যারিয়ারে অনেক বেশি ভ্যালু অ্যাড করবে। তো যত বেশি রিকমেন্ডেশন আপনার প্রোফাইলে থাকবে তত বেশি কিন্তু আপনি ক্যারিয়ারে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা তত বেশি বুস্ট আপ হবে এবং লিঙ্কডইন প্রোফাইলটা তত বেশি এমপ্লয়ীদের কাছে এটা সাজেশন হিসেবে দেখাবে। এটা লিঙ্কডইনের অ্যালগোরিদম হিসাব করেই আর কি অ্যানালাইসিস করেই বলা। এরপর পাবলিকেশন, আপনার যদি কোনো পাবলিকেশন, কোনো নিউজ পেপারে কোনো পাবলিকেশন আসে বা কোনো টিভি চ্যানেলে বা কোনো স্পেসিফিক্যালি কোনো জায়গায় যদি আপনাকে ফিচার করা হয়, সেই ফিচারগুলো আপনি কিন্তু এখানে পাবলিকেশন সেকশনে অ্যাড করবেন। এরপরে কোর্সগুলা, আপনার সার্টিফিকেশনের বাইরে আপনি যদি আলাদা করে কোনো কোর্স করেন, সো সেই কোর্সগুলো এখানে অ্যাড করে দিবেন। এরপর ল্যাঙ্গুয়েজ, আপনার কোনো ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি থাকলে সেই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে দিবেন। আপনি যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আপনার যদি এক্সপার্টাইজ থাকে তাহলে এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজগুলো আপনি অ্যাড করে দিবেন। সেভাবে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে অপটিমাইজ করতে পারেন, যেটার ধরুন আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে একটা বেস্ট সিভি হিসাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। সো এইভাবেই আপনার হচ্ছে প্রোফাইলটাতে আপনি নিজের প্রোফাইলটা নিজে গুছিয়ে নিতে পারবেন। এছাড়াও যদি কোনো কোয়েরি থাকে আমাদের লিঙ্কডইন ইউটিউব ভিডিওর মধ্যে কমেন্ট করবেন, উই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ। সো এছাড়াও আমাদের চ্যানেলে অনেক স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড এবং ক্যারিয়ার রিলেটেড অনেক ভিডিও আছে, আশা করি আপনার জন্য কাজে লাগবে এবং আমরা প্রত্যেকদিন ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনার যদি যে ভিডিওতে আপনি পরবর্তীতে আমাদের কাছ থেকে কোনো ফিডব্যাক চান অথবা যে ভিডিওর উপর আপনি চাচ্ছেন আমরা টিউটোরিয়াল রেডি করে দেই, সো এই ধরনের কোনো ফিডব্যাক থাকলে আপনি কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে টিউন থাকবেন। সো ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।